अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तअकुलू अमवालकुम बैनकुम बिल बातिल। वक़ाल तआला फ़ी आयतिन उख़रा वअहल्लल्लाहुल बैअ व हर्रमर रिबा। फजाअ फ़ी हदीस शरीफ अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला यदखुलुल जन्नता जसदुन गुदिया बिल हराम। ओ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। আজকের মাহফিলের সাহেবে সদর সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, বিশেষত সদ্য বিদায়ী বক্তা হাফেজ মুফতি মাওলানা ইসমাইল সাহেব, সমবেত আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, প্রধানাসীনা মা বোনেরা, আল্লাহর রহমত এটা যে এতটা মানুষ এখনো আছে, রাত 12টা টপকে গেল। আমারও এই দিনটা এমন এক সমস্যা, ছেলেদের একটা মাদ্রাসা চলে আমার দায়িত্বে, আমি তার পরিচালক। শাকচুড়া বাজার, পাতিলা চন্দ্র, শাকচুড়া থেকে ডন্ডিরাটের দিকে যেতে একদম বাজারটা ফেলে রাস্তার পশ্চিম সাইডে পাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসা। আমার ছেলেও পড়ে ওখানে। মাদ্রাসাটা আমি চালাই। যদি কারোর ইচ্ছা হয় ছেড়ে দেওয়ার, মাদ্রাসাটায় দেবে। পঠন পাঠন ভালো, আদব কায়দা ভালো। প্রতি সপ্তাহে প্রায় চেষ্টা করি আমি একবার করে যাওয়ার, দেখভাল করার। খুব শখ ছিল যে মেয়েদের মাদ্রাসার পাশাপাশি ছেলেদের একটা মাদ্রাসার চাচা। তো একই সারাউন্ডে শাকচুড়া বাজার সংলগ্ন, খুব সুবিধাও হয়। কমিটির সদস্যরাও খুব ভালো। তো আজকে সেই মাদ্রাসাটার বাৎসরিক ইসারে গত বছরও হয়েছে, এবছরও চলছে। এখন মুফতি সাহেব উঠেছে। তো যে কারণে আমার একটু আগে আসবার ইচ্ছা থাকলেও
পরিবেশ আমাকে আসতে দেয়। আমি সেই প্রায় 9:15 ঢুকেছি ওখানে। সন্ধ্যাবেলা তো মোটেই দাওয়াত নেব না বলেছি, ওরাও চাইছিল যে হুজুর আজকের দিনটা আপনি দাওয়াত নেন না। তো আপনাদের এই চিন্তা ভাবনা করি আগামী বছর মাদ্রাসার রিসার্চ সাহেবের ডেটটা পাল্টে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি এখানে একটু সকাল সকাল আমি আসতে পারি, এরাও ছাড়ে না। নইলে আমি তো সন্ধ্যাবেলায় উঠে দেখেছি এক একবার এই মজলিসে জায়গা এত বড় পান্ডে। তা সে যাই হোক, এতটা রাত আর আমারও দেহ খুবই ক্লান্ত, তবু আপনারা বসে রয়েছেন, একেবারে কিছু বলবো না কিছু দেব না সেটা তো হয় না। কোরআন হাদিস দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে কিছু কথা বলবো। প্রথমত আজকের এই মজলিসে যারা আছেন সবাই একটু হেদায়েতের নিয়তটা করুন, যে আমি কোরআন হাদিস যেটা শুনবো সেইটাকে আমি মেনে চলি। কোরআন শোনার আগে আমি যেমন ছিলাম, কোরআন শরীফ শুনবার পরে আমি আর সেরকম থাকবো না। আবু জেহেল তো বিশ্ব নবীর কাছে কোরআন শুনেছে, তো বিশ্ব নবীর কাছে কোরআন শোনার পরেও আবু জাহেল কোরআন শোনার আগে যা ছিল কোরআন শরীফ শোনার পরে আরো খারাপ হয়ে গেল। হযরত আবু বকরও কোরআন শরীফ শুনলেন, আর কোরআন শরীফ শুনে আবু বকর নিজের জীবনটাকে পাল্টে দিলেন। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে তিনি গড়ে ফেললেন। এজন্য রাসূলুল্লাহ বলে দিলেন আবু বকরের সামনে, লাউ উযিনা ঈমানু আবি বকরি লাযাদা ঈমানুহু। আল্লাহ পাকের রাসূল বললেন, तमाम পৃথিবীর মানুষগুলোর ঈমান যদি দাঁড়িপাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের ঈমান যদি দাঁড়িপাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর আরবের কি বলি একজন বীর যোদ্ধা মালওয়া, একদম প্রকাশ্য ভাবে তলোয়ার হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাবে। তামাম আরবে দ্বিতীয় কারোর এই সাহস ছিল। ওয়াজ বেশিক্ষণ শুনতে হবে না, কিন্তু যেটুকখানি শুনবেন একটু চাঙ্গা হয়ে শুনুন, তাহলে আমার বলতেও ভালো লাগবে
আমি একটু ক্লান্ত, কিন্তু আলহামদুলিল্লাহ মাইকটা খুব চ্যাম্পিয়ন। মাইক ভালো না হলে না, দুটো কথা বলে যদি মাইক গলার খ্যাস খ্যাস করতে হয় ভাই ভাই, আর যে মাইক ভালো না হবে না খ্যাস খ্যাস করে বলবে। আলহামদুলিল্লাহ মাইকটা করেছেন খুব ভালো। ভালো জিনিসের যদি প্রশংসা না করে নিন্দা করি, ভালোরে যদি খারাপ বলি গুনাহগার হব। কথা ঠিক না বেঠিক? জি। তো কোরআন শরীফের যে আয়াতগুলো পড়েছি ওগুলো বলছি, তার আগে দুটো কথা একটু বুঝে নেন। তামাম আরবে কেউ ছিল না হযরত মুহাম্মাদের মাথা কাটতে প্রকাশ্য ভাবে তলোয়ার নিয়ে যাবে। এক পিস লোক ছিল। আবু জাহেল তো রাসূলের এত বড় দুশমন, এই সাহস আবু জাহেলের ছিল। হযরত ওমরের কানে যখন খুব গুরুত্ব সহ শুনিয়ে দেওয়া হলো যে ওমর বাপ দাদার ধর্ম পুরো শেষ হয়ে গেল, তুমি কিছু বলো না। তো হযরত ওমর খুব ঠান্ডা মাথায় বললেন এতদিন তো বিষয়টার উপরে ওমর কোনোদিন গুরুত্ব দেয়নি, আর তোমরাও আমারে এত গুরুত্ব সহকারে কোনোদিন বলো। আজ আমি ওমর বিষয়টার গুরুত্ব দিয়েছি, মানে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়েস্তা করার জন্য কারণ লাগবে না, ওমর একাই যথেষ্ট। আমি যাব কাছে। সবাই বললো তো তুমি সঙ্গে কারণ লাও, চলো কারণ লাগবে। আমি তো আমি মনের কতটা সাহস, কত বড় মস্তান। তখনও তো ওমর জানতো যে হযরত মুহাম্মাদের মাথা কাটতে যাওয়া মানে হাশেম গোত্রের লোক যারা কেউ আমারে ছাড়বে না। আর হাশেম গোত্রটা তো ছোট, নবী ছিলেন হাশেম, রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম বলেন মান্না, তার আব্বার নাম হাসিব, তার আব্বার নাম কুসাই, তার আব্বার নাম কিলাব, তার আব্বার নাম মুররা। আপনি নবীর নসব নাম অন্তত খানিক দূর জানবেন না, এটা বলে হতে পারে না, এটা মুখস্থ করবেন। তো এটা ওমর ভালোই জানতো যে আব্দুল মুত্তালিবের বংশধররা আমাকে ছাড়বে না। এরপরও কি মর্দানি, কি মস্তানি আর কি সাহস। আরে ঝোপঝাড়ের ভিতর থেকে গুলি চালানো, রাতের অন্ধকারে কারো ধরে মারা, ওরে মস্তানি বলে। ও তো মেয়ে ছেলে, ঝোপের ভিতর তো একটা গুলি করে দিল, মুখে মদ্দা লোকের পরিচয় নেই। মদ্দা লোক যেটা ভাবে সেটা সামনে এসে বলে।
একদম দিবালোকে এসে বলবে তুই এই অন্যায় করেছিস, এই অন্যায়ের জন্য তোর শাস্তি দিয়েছিস। আমি রাত্রিবেলা বাইক নিয়ে বাড়ি যাচ্ছি, ও পিছন দিয়ে ঝোপের ভিতর একটা ঘুরে ঠেলে দেয়। এই ঘোড়াটির মদ দালো নাকি? এছাড়া মার্ডার বলেন, হত্যা বলেন, ইসলামে মার্ডার হত্যার কোন জায়গা নেই। মার্ডার, হত্যা, খুন, জখম, মারামারি, কাটাকাটি, বাঘ বিতান্ডা, ঝগড়া ঝাঁটি বন্ধ করার জন্যই তো পৃথিবীতে এসেছিলেন হযরত মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমানদের ভিতরে ওইটাই বেশি আছে না? জি। বিয়ে করেছে একজন, আর সেই বউ লেবে আর একজন। আমার মুসলিম সমাজে আছে, জি আছে না? জি। সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে, এই নিয়ে মার্ডার। আপনি আজকের খবরের কাগজ খোলেন, গতকালকের খবরের কাগজ খোলেন, তার আগের দিনের খবরের কাগজ খোলেন, রোজ আসে। আর এর ভিতরে যে মুসলমান নেই এটা বলো। ছি, দুনিয়ার সব মেয়ে মরে গেছে, লোকের বউ তোর এত পছন্দ হলো। দরকার হলে তুই পছন্দ মতো একটা কেন, তোর তো আল্লাহ 4টে পর্যন্ত। তো যদি একটায় মন না ওঠে, যদি তোর সামর্থ্য থাকে, তো আল্লাহ 4টে পর্যন্ত অনুমোদন দিয়েছে। তো স্বভাব কুকুরের মতো হবে। তোর চরিত্রটা নিকৃষ্ট বন্য প্রাণীর চাইতে খারাপ হবে কেন? তুই তো মানুষ। যুবক ভাই যারা আছেন, রাত অনেকটা হয়েছে, আপনাদের জন্য আমার রথ করার অনেক কিছু ছিল। একটা ছোট্ট নসিহত, সেটা হলো আপনার চরিত্র যেন জ্বলন জেলে না যায়। যুবকের চরিত্রের বিরাট দাম, বিরাট দাম। আর চরিত্র নষ্ট হয়ে যাওয়া মানে একদম সমাজ পুরো শেষ। চরিত্র নষ্টের কারণেই তো পৃথিবীতে যারও সন্তানের জন্ম হয়। কিছু বলছেন না কেন? কথা ঠিক না ভাই? ঠিক। আর বিশাল এই পৃথিবীতে যারও সন্তান যত বেশি হবে, বরকত তত কমে যাবে, হরকত তত বেড়ে যাবে। আমরা বরকত চাই না হরকত চাই? বরকত। যদি বরকত নিতে হয়, তাহলে দুটো পায়ের মাঝখানের ওই ছোট্ট জায়গাটাকে সংরক্ষণ করো, পৃথিবীতে বরকত হবে। আজ পৃথিবীতে যা দেখছেন, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি, কেন? এর ব্যাকগ্রাউন্ড হিসাব করলে নিট ফল ওইটাই। রাগ করতেছেন নাকি? না। হ্যাঁ, যদি রাগ করেন তো আমি কোরআন শরীফ খুলে বলি। এইটা ভাবতেছেন যে বোধহয় এসব কোরআন শরীফে নেই, হুজুররা এইলো বলতেছে না। কোরআন শরীফ খুলি দেখি কি আছে।
কোরআন শরীফে আল্লাহ একই কথা বলে, বরকত বরকত আল্লাহ উঠিয়ে দেয়, বরকত আল্লাহ হরকতে পরিণত করবে। পৃথিবীতে যখন ব্যভিচার শুরু হবে, যখন অনাচার শুরু হবে, যখন নারীকে সম্মান দেওয়ার জায়গায় নারীকে ধর্ষণ করা হবে, নারীর মাথায় কাপড় তুলে দেওয়ার জায়গায় নারীকে যখন উলঙ্গ করা হবে, পৃথিবীর বরকত উঠে যাবে। সুতরাং যুবক ভাই যারা আছেন, আপনাদের এই যৌবনের অনেক দাম, এত দাম। এই যৌবন যদি ঠিকঠাক জায়গায় ব্যবহার করতে পারেন, আল্লাহ আপনার মতো যুবকের জন্য জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না কেন? সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলুন, কোরআন শরীফের 18 পারা সূরা মুমিনুন। সেখানে মুমিনদের 6টা-7টা গুণের কথা আল্লাহ বলেছেন। আর এই 6টা-7টা গুণের কথা বলবার পরই আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। মুমিনের ভিতরে কি কি গুণ থাকবে, এই গুণাবলীগুলো বলার পরে আল্লাহ বলেছে যেই গুণগুলো যারা জোগাড় করতে পারবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলেন না কেন? আজ আমি ওই 7টা গুণ বলতে যাব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঈমানওয়ালা মানুষ দিগের, জান্নাতি মানুষ দিগের ওই গুণগুলো বিবরণ দিতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আর পৃথিবীতে যারা নিজেদের যৌবনকে সংরক্ষণ করতে পেরেছে, নিজেদের যৌবনকে যারা হেফাজত করতে পেরেছেন, তারাই ঈমানদার, আর তাদের জন্যই রয়েছে আল্লাহর জান্নাত। শুধু জান্নাত নয়, আমার আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। 8খানা জান্নাতের ভিতরে সবচাইতে উন্নত যে জান্নাতটা, ও জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের জায়গা হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য যে গুণগুলো জোগাড় করার কথা আল্লাহ বলেছেন, সেই গুণগুলোর ভিতরে একটা গুণ যৌবন হেফাজত। যৌবনের কোথায় ব্যবহার করবেন যৌবনটা আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ইল্লা আলা আসওয়াজিহিম। তুমি পুরুষ, তোমার যৌবন তোমার স্ত্রীর জন্য, তুমি নারী, তোমার যৌবন তোমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আপনি ওখানে ব্যবহার করুন, কোনো গুনাহ হবে না, সওয়াব হবে। কি হবে? সওয়াব। কেন সওয়াব হবে? সওয়াব এই জন্য হবে, ব্যভিচার করলে যদি গুনাহ হয় তো স্ত্রীর অধিকার আদায় করলে সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমার কথা বোঝেন নাকি? জি। নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে না, না পড়লে গুনাহ। সুদ খেলে সওয়াব হয়, না খেলে সুদ খেলে গুনাহ হয়, না খেলে কিছু হয় না।
সব হবে না? জি আপনার আশপাশে সবাই সুদ খাচ্ছে দেখতে পাচ্ছেন, আপনি সুদ না খেলে আপনার সব দেবে না আল্লাহ? যুবক ভাই, শরীর ঘুম পাচ্ছে আপনাদের নাকি? না না তাহলে একটু মাথা তুলে বসতে হবে, আমি চেয়ে বসতে হবে, একদম চোখ ডাঁস ডাঁস মতো থাকবে, চোখ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর আমি তো সব কোরআন হাদিস বলতেছি, সুর শুনবেন না অজ শুনবেন? অজ যদি হয় সুর হবে না, সুর যদি হয় তো অজ হবে না। সুর আলাদা আর অজ আলাদা বাবা। ইসমাইল সাহেব কি ওয়াজ করেছেন, আব্দুল মুহিত সাহেব আর মুফতি সাহেবেরা কি ওয়াজ করেছেন আমি জানি না, আমি তো আমার মতো শুরু করে দিয়েছি। আমাদের একটা বৈশিষ্ট্য হলো এটা যে কারোর সাথে কারোর ওয়াজ মিলবে না। কোরআন শরীফ 18 পারা সূরা মুমিনুনের ওই গুণগুলো জোগাড় করবেন, কি কি গুণ অর্জন করলে আমি জান্নাত যেতে পারবো, ওইগুলো জানবেন। আর একটা মজলিসে যেদিন আসবো সেদিন একটু মনে করে দেবেন, বলে দেবো। আর যদি বলেন এই বাবাজি যেমন বলতে যদি না বাসি, বলা যায়? কিচ্ছু বলা যায়। আর বাবাজির তো বয়সও হয়েছে, এখন বাবাজির আগে যে আমরা মরবো না কোনো গ্যারান্টি নেই নেই। বাবাজির আগে আমি মরে যেতে পারি। বাবজি, কোরআন শরীফ না নাজেল হয়েছে পুরো কোরআনটা 23 বছর 6 মাস ধরে। ক বছর? এখন আপনারা যদি মনে করেন যে ইসমাইল সাহেবের 2 ঘন্টা আর রাজু আলী সাহেবের 2 ঘন্টা, আব্দুল মুহিতের 2 ঘন্টা আর মুফতি সাহেবের 1.5 ঘন্টায় পুরো কোরআন শরীফ শুনে নেব, এটা সম্ভব না। দ্যাট ইজ ইম্পসিবল। এই জন্য এটা আপনাদের আস্তে আস্তে শুনতে হবে, ধাপে ধাপে। আল্লাহ যদি তার ভিতরে কাউকে তুলে নেয়, তবে যেটা শুনতে হবে সেটা মানতে হবে। মানার জন্য শুনতে হবে, মেনে চলার মানসিকতা নিয়ে শুনতে হবে। যুবকদের আমি একটু টার্গেট করেছি মাঝখানে, যে যুবক ভাই যারা আছেন আপনার চরিত্র যেন বিক্রি না হয়ে যায়। আর হোটেলে ফোটেলে যাদের চরিত্র বিক্রি হয়ে যাবে, বছর 32-33 বয়স হলেই ওদের সংসারে অশান্তি জমে যাবে। অশান্তি কেন হবে কি আমার খুলে বলা লাগবে? বুঝতে পারেন না? পারেন না? হোটেলে যৌবন বিক্রি করো, বুঝতে পারবা। যদি আমার কথা না মিলে যায়, মেলবেই তো আমার কথা ইনশাআল্লাহ। একটা পুরুষের দেহে আল্লাহ ঠিক ততটাই যৌন পাওয়ার দিয়েছেন, যৌবন দিয়েছেন তার স্ত্রীর জন্য দরকার যত। আল্লাহ সবকিছু মেপে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। আর তো খুশি হয়ে বলে। ওই যৌবন যদিও নষ্ট করে দেয়, তাহলে যৌবনের দরকার যখন হবে তখন ওর ঘাটতি হবে। দ্যাট ইজ ম্যাথ, এটা অঙ্ক। মেলান আপনি কোরআন শরীফে দেখেন ভালো মানুষের গুণ আল্লাহ যত জায়গায় কোরআন শরীফে বিবরণ দিয়েছে, সব জায়গায় আল্লাহ বলেছে যৌবন সোজা রাখো। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবি জান্নাতে যাওয়ার জন্য 2টি গুণ জোগাড় করতে বলেছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন মাইয়াতামাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদাল্লাহুল জান্নাতা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন মাইয়াতামাল্লি মা বাইনা লাহইহি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন
দুনিয়ার যে মানুষটি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে দুটি জিনিসের জিম্মাদার হয়ে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্ব নবী তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কটা জিনিস? ওই দুটোর ভিতরে একটা যোগ। নবীজি বললেন তোমার দুটো পায়ের মাঝখানে আল্লাহ যে অংশটা দিয়েছে ওইটা হেফাজত করো। একদম নবীর ভাষা যা, আমার ভাষা তাই। ওমা বাইনা রিজলাইহি, রিজলুন মানে পা, দুটো পায়ের মাঝখানে যে অংশটা দিয়েছে, নারীও হতে পারে পুরুষও হতে পারে, আর ওই জায়গাটা যে হেফাজত না করতে পেরেছে জান্নাত ফসকে গেছে। জান্নাত লোক বলো চাঙ্গা ভালো কিরম কথা বলতেছে। বাবাজি জাহান্নামে তো যাবে বলতেছে, দুনিয়ায় ভাতের ফ্যান লাগলি একটু গরম চা পড়লি তাই ঠলা পড়ে, কত কষ্ট হয়। গরমের দিনে সূর্যের আলোয় তাই বলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন নারুকুম জুজুম মিন সাবঈনা জুজআন মিন নারে জাহান্নাম ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন নারুকুম জুজুম, আল্লাহ পাকের নবী বললেন নারুকুম জুজুম মিন সাবঈনা জুজআন মিন নারে জাহান্নাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ। সামলাতে পারবো? আল্লাহ পাকের নবী এর পরে আবার জানিয়েছেন উখিদা আলান নারে আলফা সানাতিন হাত্তা মাররাত। আল্লাহ পাকের নবী আবার হাদিসে জানিয়েছেন জাহান্নামের আগুনকে, যে জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি। আমার আল্লাহ পাক আবার ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা শোনো, জাহান্নামের আগুনকে জ্বালাতে থাকো। ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাতে থাকলেন, 1000 বছর ধরে জ্বালালেন। জ্বালাতে 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 জাহান্নামের আগুনের আল্লাহ পাকের নবী জানিয়েছেন জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। কি রং? এমনি তো 70 গুণ তেজ বেশি, তারপরে 1000 বছর ধরে জ্বালালো ফেরেশতারা, রং লাল। ফেরেশতারা রিপোর্ট করলো, আল্লাহ বললেন হয়নি। হাদিস শরীফের ভিতরে এসেছে আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন উম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন হে জাহান্নামের আগুন আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন হাত্তা বিয়াদ্দাত, এমনকি জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ পাকের ফেরেশতারা বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের আগুনের রং সাদা হয়ে গেল, আবার 1000 বছর জ্বালানো হলো। ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার অপরাধী মানুষ যারা আপনার আইন যারা মানবে না, আপনার কোরআনকে যারা মানবে না, ও রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার মতো আগুন কি তৈরি হয়েছে। ও মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা আবার জ্বালাও। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন উম্মা
উকিদা আলাইহা আলফা সানাতিল, ফের জাহান্নামের আগুন আরো 1000 বছর ধরে জ্বালানো হলো। আর জ্বালাতে 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 জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা সওয়াদ্দাত। জ্বালাতে জ্বালাতে জাহান্নামের আগুনের রং হয়ে গেল একেবারেই কালো। একটু ভয় ডর কিচ্ছু হয় না? এত কালো যে একজন জাহান্নামী জ্বলছে, পাশে আর একজন জ্বলছে, কেউ কাউকে দেখবে না। একটু ভয় হয় না যে আমার এই জেনা, আমার এই ধর্ষণ, আমার এই নারীবাজি, আমার এই সুদ খাওয়া, আমার এই ঘুষ খাওয়া, আমার এই লটারির টিকিট কাটা, আমার এই জুয়া খেলা, আমার এই পাপ কাজ করা, এর জন্যই তো আল্লাহ আমাকে জাহান্নাম দেবেন। এই জন্যে আমি গোড়ায় বলেছিলাম আগে গুটি ভালো করে সাজিয়ে নেন যে আমি অশুনছি কেন। এই জন্যই বলেছিলাম আগে মানসিকতাটা ঠিক করুন যে ওয়াজ আমি শুনে খুশি হওয়ার জন্য শুনবো না হেদায়েতের জন্য শুনবো। এই টাইম জিজ্ঞেস করতেছ কেন? বাড়ি যাবা? না না, তাহলে কি বলো? হ্যাঁ, আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? দেখেন আমি যত কথাই বললাম সেগুলো আপনাদের জানা অজানা যাই হোক কোরআন হাদিস দিয়ে একদম বাস্তব প্রেক্ষাপট তুলে ধরে বললাম। আর আপনি জানবেন যে যুবকদের একটা প্রজন্ম যে পথে হাঁটবে পরের প্রজন্ম হবে আরো খারাপ। ভুল বলছি নাকি? না, একটা প্রজন্ম যে পথে হাঁটবে ওর পরের প্রজন্ম হবে আরো 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 নিকৃষ্ট। সুতরাং পরের প্রজন্মকে ধ্বংস করে দেন না, ধ্বংসের মুখে ফেলে দেন না। যুবক আপনি সামলে যান। আপনার এই জওয়ানি বয়স আর এই তাজা রক্তের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। ফিরে আসুন। হযরত ওমর মনে আছে নাকি? না ভুলে গেছে? হযরত ওমর বললেন কারণ লাগবে না। কত বড় মস্তান, বলুন কারণ লাগবে না, আমি একা। সকালবেলা উঠেছেন তলোয়ারটা নিয়ে সোজা কাবায়। ওরা আল্লাহকে আল্লাহ বলতো না, আল্লাহকে কাবার মালিক বলে ডাকতো। ও কাবার মালিক, মুহাম্মাদের জন্য পূর্বপুরুষদের ধর্মটা শেষ হয়ে গেল, আজ আমি ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কাটতে বেরিয়েছি। তুমি ওমরকে শক্তি দাও। কাবার মালিক যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকও তিনি, হযরত ওমরের মালিকও তিনি। আল্লাহ শুধু আল্লাহ তো সব শুনতে পায়। আল্লাহ ওমরকে বললেন যা যা আমার নবীর মাথা কাটবার জন্য বেরিয়ে যা। আজ তুই আমার নবীর মাথা কাটবার জন্য বেরিয়ে যাবি, আর আমার নবীর আদর্শের কাছে আজ আমি তোর মাথাটাকে নত করে দেব। সুবহানাল্লাহ। আর তো খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। যা, আমি পাঠালাম দ্বীন ইসলামের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমার নবী মুহাম্মদকে।
নবীদের লিডার করে তাকে পাঠালাম, তুই যাবি তার মাথা কাটতে। যা, আমার নবীর মাথা, আমার নবীর কাছে তোর মাথাটা আজ অবনত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ তোর মাথা আজকে জেনে নেবে। অনেক কথা, আমি সব কথা বলছি। ওমর যখন মাঝপথে তার এক বন্ধুর গল্প শুনে নিজের বোনের বাড়ি গেলেন, সত্যি দেখতে পেলেন ঘরের ভিতরে শুনতে পেলেন কোরআনের তেলাওয়াত চলছে। দরজায় আওয়াজ দিলেন, কে? আওয়াজ এলো, ওমরের কণ্ঠের আওয়াজ। আমি ওমর। ওরা তাড়াতাড়ি বোন বোনাই কোরআন শরীফের যেসব অংশ ছিল লুকিয়ে দরজা খুলল। তোরা কালেমা পড়েছিস? মুসলমানের ছেলে মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, পারে? কলেমা পড়া লোক মিথ্যা কথা বলতে পারে? আমরা পারি? আপনাদের ঘাড়ের দিকে যাচ্ছি না, তুই এমনি চলে যাচ্ছে। আপনি দেখেন হযরত ওমর তার বোনাইকে জিজ্ঞেস করছে, কালেমা পড়েছো? ওমরের বোনাই বলছে, পড়েছি। সত্যি বলেছে না মিথ্যে বলেছে? সত্য বলেছে। আমরা সত্যি বলি না মিথ্যে বলি? এই তো কদিন আগে ওমরের দুলাভাই কালেমা পড়েছে। কালেমা পড়ার পরে আর কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমরা কলেমা পড়েছি 35-40 বছর হয়ে গেছে, মিথ্যা বন্ধ হয়েছে? ও ভাই হয়েছে? তাহলে এই মুসলমান সোজা হবে বলে বলতে মনে হচ্ছে আপনাদের? হাদিস শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইদা কাযাবাল আবদু আবাদ আনহুল মালাইকাতু মাইলান আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইদা কাযাবাল আবদু, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহর কোন বান্দা যখন মিথ্যা কথা বলে, আবাদ আনহুল মালাইকাতু মাইলান, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই মানুষটা থেকে 1 মাইল দূরে চলে যায়। হাদিস শরীফের স্পষ্ট বর্ণনা এসেছে, মিন্নাতানিহি, মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ও মানুষটা 1 মাইল দূরে চলে যায়। ফেরেশতারা ওই মানুষটা থেকে 1 মাইল দূরে চলে যায়। কি করলেন? আমাদের ঘরের বাচ্চা কাচ্চা গুলো পর্যন্ত ওরা মিথ্যা কথা বলা শেখে কোন জায়গায়? বাপ মার কাছে। বলেন, শুধু মা বাপের কাছে না, ওরা শেখে পরিবেশ থেকে। ছোট্ট বাচ্চা ভালো কথা বলতে পারে না, সে গাইল দিচ্ছে, শিখেছ কথা? সর্বনাশ। মদ্দা লোক বৌরি যা ডাক দেয় সে উচ্চারণ করা যাবে না। বুঝতে পারতেছেন না? বলতে হবে। মাইকি বলা যাবে? মো ছাড়া কথা বলে না, বৌরি ডাকে। মই মা হয়, আর কিছু হয় না। ওই বলে বৌরি ডাকতেছে। লজ্জা। বিশ্বনবী স্ত্রীদেরকে ডাকতেন ভালোবাসাপূর্ণ আওয়াজ দিয়ে, মহব্বতের সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলুন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, রিফকান বিল কওয়ারিদি, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, ও
আজ আমি লম্বা করব না। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতিরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, রিফকাম বিল কওয়ারিরি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, তোমরা যারা বিবাহ করেছো তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালোবাসাপূর্ণ আচরণ করো, ভক্তিপূর্ণ আচরণ করো, দয়াদ্রতার আচরণ করো, ভালো ব্যবহার করো, মহব্বতপূর্ণ ব্যবহার করো। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। কোন নগরে নেই বউ ধরে পিটতেছে দুবেলা, সকালে বাড়িতে যায় তো মেরে বাড়িতে যায়, সন্ধ্যের পরে বাড়ি ঢোকে তো ঢুকি আগে পিটে লেদার পরে কিছু বলেন না কেন? নেই। কোন নগরে আর ওয়াজ দিতে হবে, ওয়াজ দিয়ে লাভ কি? এমন লুবে মাল সমাজে আছে, বৌরি ঘন ঘন বাপের বাড়ি পাঠিয়ে দেয়, মাল দেয়। ওই কি ভালোবাসা পূর্ণ আচরণ হলো? ওর অত লোভ হবে কেন? তোরে আল্লাহ যা দেশে তুই তাতে খুশি হ, ঠিক না বেটি? জি। তোর শ্বশুর কোটিপতি তো তোর বাপের কি হারা, তোর কি আছে তাই বল। আজ যদি সামাজিকতা নিয়ে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করা হয়, সমাজের অধিকাংশ মানুষ এতে ধরা পড়বে। নবীজি বলেছেন, রিফকাম বিল কওয়ারি, কওয়ারি মানে কি জানেন? কাঁচের বোতল, কাঁচের বোতল। হ্যাঁ, আর নারীদেরকে কাঁচের বোতলের সাথে তুলনা দেওয়া হয়েছে, মেয়েদের মন খুব নরম তাই। নবীজি বলেছেন কাঁচের বোতলের সাথে ভালো ব্যবহার করে। ও কাঁচের বোতল, তুই মারতে যাচ্ছেন, হাত কেটে যাবে। বউ মারা আর গরু মারা প্রায় মারে না কি? আপনি মারেন না, কোরআন আপনি কি করবেন কোরআন শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলে, আপনি কি করবেন কোরআন ওটাও শিখিয়েছে। কি করতে হবে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াল্লাতী তাখাফুনা মিন নুশুজিহিন্না ফাইদুহুন্না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের 5 পারা সূরা নিসার ভিতরে রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা যারা বিবাহিত পুরুষ, যদি তোমরা তোমাদের স্ত্রীদের থেকে খারাপ কিছুর আশঙ্কা করো, তোমাদের স্ত্রীরা যদি কোনো পাপের ভিতরে জড়িয়ে যাবে, এরকম কোনো সম্ভাবনা যদি তোমাদের ভিতরে তৈরি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমার কোরআন দিয়ে আর আমার নবীর হাদিস দিয়ে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে নসিহত করো। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলে, সুবহানাল্লাহ। বউ আপনার আর আমার ভাড়া করে আনবেন নসিহত করতে, এটা চলবে না। বউ আপনার, নসিহত আপনার করা লাগবে। বিবি যার নসিহত তার। হাত তুলে বলেন দিন কে আছেন যে হুজুর আমি ওয়াজ করেছি আমার বউর কাছে? কি দাও? মোবাইল। বাহ, ভালো বলতেছেন। আপনারা একটু সামনের দিকে আসতে হবে জবাবটা নেওয়ার জন্য। কোরআন শরীফে এই থিওরি দেশে যখন আল্লাহ আমাদের জন্য দেশে, তো কথা বলেন না কেন? তাহলে আমরা এই থিওরি মানার পরেও যদি আমাদের বিবিরা সোজা না হয়, দোষ আমার না আল্লাহ। স্বামী যে নসিহত করবে, বুঝতে পারতেছেন না? সে মাল তো মদ না খালি তার দিন যায় না। তো মাতাল এসে যদি নসিহত করে, ওর বউ ওর রোজ নেবে? কথা বলেন নেবে? বিড়ি টানতে টানতে বিড়ি ফেলে দিয়ে যদি নসিহত করে, বিড়ি টানতে টানতে ধোঁয়া বেরোচ্ছে আর যদি নসিহত করে, নসিহত নেবে?
বুঝতে পারতেছেন না নেচ্ছে না কেন? আমি একটা আর একটা নসিহত না করে তো পারতেছি না আপনাদের। আর একটা একটুকুন করি নাকি? কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। ছেলেরাও বলছিল যে আমি আস্তে আস্তে বলছিলাম যে আজ আমি শুধু দোয়া করে চলে যাবো। তারপর ছেলেরা বলছিল ঘন্টা খানিক, তো ঘন্টা খানিক হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। জি একটুখানি চলে। আমি কজনের নাম বলছি, নামগুলো আগে শুনে। আয়েশা, কোনো আওয়াজ হলে হবে না। আয়েশা, হাফসা, উম্মে হাবিবা, সালামা, জাইনাব বিনতে জাহাস, মাইমুনা, সাফিয়া, সাউদা, মারিয়া কিপ্তিয়া। আমি 9 জনের নাম বলে ফেলেছি। এরা সবাই নবীর বিবি। শুধু মারিয়া কিপ্তিয়া ছিলেন দাসী। সেই জামানাতে দাসীকেও স্ত্রী রূপে ব্যবহার করা যায় ছিল, বর্তমান শরীয়তে জায়েজ নেই। তাই মারিয়া কিপ্তিয়ার নামটাও স্ত্রীদের ভিতরে বলে ফেলেছি। একটু বলবেন, এই যে 9 জনের নাম বলেছি, এই 9 জনের ভিতরে নবীর ঘরের মেয়ে কেউ আছে? এই যে 9 জন নবীর বিবির নাম বলেছি, এর ভিতরে নবীর ঘরের মেয়ে কেউ আছে? এবার উত্তর দেই। আয়েশা আবু বকরের ঘরের মেয়ে, হাফসা হযরত ওমরের মেয়ে, সাউদা জামআর মেয়ে, উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, সাফিয়া ইহুদিদের ঘরের মেয়ে। আলাদা করে এদের ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। উম্মে হাবিবার আব্বা, উম্মে হাবিবাকে নবী যখন বিয়ে করেছেন, আবু সুফিয়ান কাফের। কি ছিল বলেন? কাফের। সাউদাকে যখন বিয়ে করেছেন, জামা, সাউদার আব্বার নাম জামআ, সে আরেক কাফের। সাফিয়া, সে তো ইহুদিদের ঘরে নেই। হাফসা ওমরের ঘরের মেয়ে। হাফসার যখন জন্ম হয়েছে, ওমর তখন কলেমায় পড়েনি। কি বুঝতেছেন? তারা নবীর ঘরে এসে এত ভালো হলো কিসের কারণে? ভালো করে মাথা রাখুন, আল্লাহ পাকের নবীর সংসারে নবীর বিবিরা যখন এসেছেন, হিংসা যদি আমাদের ঘরের মেয়েদের থাকে, ও বাবাজিরা ভাইরা, নবীর ঘরের বিবিদেরও ছিল। ও বাবাজিরা ভাইরা, দুনিয়া বিয়ে চাহিদা আমাদের ঘরের মেয়েদের ভিতরে যদি থাকে, নবীর ঘরের বিবিদের ভিতরেও ছিল। ভালো করে মাথা রাখুন, অহংকার যদি আমাদের ভিতরে থাকে, নবীর ঘরের বিবিদের ভিতরেও ছিল। গভীর ভাবে বুঝবার ব্যাপার, পরশ্রী কাতরতার স্বভাব আমাদের ঘরের মেয়েদের ভিতরে যদি থাকে, নবীর ঘরের বিবিদের ভিতরেও ছিল। তবে আজ আপনাকে এই পর্যন্ত শুনে বাড়ি গেলে চলবে না, এতে তো অপব্যাখ্যা হবে আমার নামে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু নবীর ঘরের এই বিবিরা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর সংসারে আসার পরে রাহমাতুল লিল আলামিন, নবীদের নেতা, নবীদের লিডার বিশ্ব নবী আমার তার স্ত্রীদেরকে এত বেশি নসিহত শুনিয়েছেন, কোরআনের এত বেশি নসিহত শুনিয়েছেন, আর এত বেশি হাদিস শুনিয়েছেন। নবীর স্ত্রীরা সবাই নসিহত শুনে আর ওই নসিহত পালন করতে করতে পৃথিবী শ্রেষ্ঠ নারীতে পরিণত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, একটু মন খুলে সুবহানাল্লাহ। নইলে যে ঘর থেকে এসছে নবীর স্ত্রীরা, সব ঘর ভালো নয়। হিসাবটাই বলতে তো আপনি বলতেই পারেন যে আমি যে ফ্যামিলি মেয়ে নিয়েছি ও ফ্যামিলি ভালো না। আমি তো তাই বলতেছি, আবু সুফিয়ান কাফের, কাফেরের ঘরের মেয়ে। জামা কাফের, তার ঘরের মেয়ে। সাফিয়া ইহুদির ঘরের মেয়ে।
এমনি কোরআন শরীফে আল্লাহ নসিহত করতে বলেছে। এবার কিছু ঢুকেছে মাথায়? যদি সে আপনার কথা না শোনে তাহলে বুঝতে হবে যে অনেক আগেই সে আপনার ওজন বুঝে গেছে। মেয়েরা স্বামীর ঘরে আসার পরে প্রথম স্বামীর ওজন বুঝে নেয়, যে মালের দৌড় কতটা। শুনলি তো আপনাদের খুব খারাপ লাগবে, আপনার ওজন বুঝে নেছে 2-3 দিনের ভিতরে, আর কিচ্ছু লাগবে না। এখন আর নসিহত করে কিচ্ছু হবে না। নাম্বার 2, নসিহত করবে কে? যে নসিহত করবে সেটা তো মদ খেয়ে ফেলায়, যেটা নসিহত করবে বলেন ওই দিন নসিহত করে নেবে। সব কিছুর আগে আপনাকে শোধরাতে হবে। চলেন ফিরে যাই, বেশি বললে তো আমার তো একটা পরিবেশের কাছে যাওয়া লাগবে, হয়েও গেছে আলহামদুলিল্লাহ। জি, হযরত ওমর ঘরের ভিতরে যে জিজ্ঞেস করলেন কলেমা পড়েছিস? মনে আছে নাকি? সাইদ বললেন জি পড়েছি। তাহলে কলেমা পড়লি? মারটা খুব মারলেন, খুব খুব। স্বামীর এই মাস সহ্য করতে পারলেন না, স্বামীর উপরে এই অত্যাচার সহ্য হলো না। ওমরের বোন ফাতেমা তিনি তার স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য এগিয়ে এলেন। হযরত ওমর বোনাইকে ছেড়ে বোনকে ধরলেন, বোন একে এত মারলেন রক্তাক্ত হয়ে গেল। শেষ পর্যন্ত তার বোনের দেহ থেকে ঝরে পড়া ওই রক্তের ফোঁটা হযরত ওমরকে আল্লাহর রাসূলের দরবারে পৌঁছে দিল। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবী ওমর যখন রাসূলের দরবারে গেলেন, আল্লাহ পাকের নবী যে ঘরের ভিতরে ছিলেন ওই ঘরের দরজায় যে যখন আওয়াজ দিলেন, হযরত আমির হামজা বললেন, ঘরের ভিতরে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সম্ভবত ওমর এসেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর এটাও হতে পারে আজ বোধহয় এখানে ওমরের আসবার উদ্দেশ্য ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তলোয়ারটা টেনে বললেন, ওমরের উদ্দেশ্য যদি ভালো হয় ওমরের আমি কিছুই করব না, তবে ওমর যদি খারাপ কোন উদ্দেশ্য নিয়ে এসে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর যদি আপনার কোন ক্ষতি সাধনের চিন্তা এসে থাকে, হুজুর ওমরের তলোয়ার আপনার গর্দানে চমকানোর আগে আগে আমি আমিরে হামজা আমার তলোয়ারটা ওমরের গর্দানে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি চাচাকে বললেন, চাচা একটু সামনে যান, দরজাটা খুলে দেন, ওমরকে আমার কাছে আসতে দেন। ও দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর রাসূলের কাছে এলেন, নবীজির ডান হাতটা সিনায় রেখে বললেন, ওমর কতদিন ইসলামের বিরোধিতা করবা? হযরত ওমর এক মুহূর্তের ভিতরে কেঁদে ফেললেন, চোখের পানি মুছতে মুছতে বললেন, হুজুর আজ ওমর আপনার দরবারে আপনার দুশমনি করার জন্য আসেনি, ইসলামের শত্রুতা করার জন্য আসেনি, কোরআনের বিরোধিতা করার জন্য আসেনি। আজ ওমর এসেছে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে। এত হুজুরের সাথে ঘুরলাম, মনটা একটু নরম হলো না যে আমার ধর্ম করতে হবে। এক মুহূর্ত নবীজি শুধু ওমরের সিনাতে হাত দিয়ে বললেন, ওমর আর কতদিন তুমি ইসলামের দুশমনি করবা বলো? ওমর বললেন, হুজুর বিরোধিতা করার মানসিকতা আর নেই, আজ আমি ইসলামের বন্ধু। সুবহানাল্লাহ। পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ার পরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে
যত ক্ষমতা দিয়েছেন, ওমরকে যত শক্তি আল্লাহ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওমর তার तमाम জীবনের শক্তি ইসলামের দুশমনির জন্য এতদিন কাজে লাগিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ প্রথম দিন ওমর কোরআন শুনেছে। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শুনবার পর থেকে ওমরের হৃদয়টা এত গলে গেল, কোরআন শুনবার পর থেকে ওমরের অন্তরটা এত কোমল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর আমার মনে হয় জানো আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে মধুর আর কিছু হতে পারে না, কোরআনের চাইতে মিষ্টি আর কিছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এতদিন আমি ওমর আমার থেকে तमाम শক্তি ইসলামের দুশমনি, আল্লাহর দুশমনি, নবীর দুশমনির জন্য কাজে লাগিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে আমি ওমর না 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 না, আমি ওমর ইসলামের দুশমনির জন্য নয়, আল্লাহ আমায় যত শক্তি দিয়েছেন সব আমি ইসলামকে জিন্দা করার জন্য কাজে লাগাবো। আর একটু মন খুলে বলেন, গান শোনা, পিকনিক, মেলা, তিহার, পূজা পার্বণ, বিচিত্রা অনুষ্ঠান, সার্কাস, যাত্রা, শরীয়ত বিরোধী কার্যকলাপ একটাও নয়। আজ থেকে ওমরের শক্তি ইসলামের জন্য খরচ হবে। আমার অশেষ যুবকদের কাছে আমার দাবি, আপনার শক্তিটা ইসলামের জন্য ব্যয় করুন, শুধু এইটুকু হবে। আর অজনসিয়াতের মজলিসে যখন বসবেন ওমরের মতো মন নিয়ে বসুন, যে আমি যেটা শুনবো আজই মেনে নেব, আর ইসলামের দুশমনি করবো না। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। সামনের বছরে এই জলসা এত রাত অবধি হবে না, এত রাত অবধি এই 2 বছর চলছে, শুধু নিতান্ত বলা যায় আমার জন্য আর কি। জি, সামনের বছরে আমার তো খুব ভালো হয়, ফার্স্ট টাইম দেবেন, তাহলে 6:30 বা 7টা এরকম সময় দিলে মজলিস ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তা যদি না হয় আমি 10টায় টাইম দেব, ইনশাআল্লাহ 12টায় শেষ করব, হবে না? তো একটু ইনশাআল্লাহ বলেন, তাহলে 7 বছর জলসা হবে তো ইনশাআল্লাহ। নাহলে আমি দাউদ নাকি করবো, যদি আমি বাঁচি আসবো। কবে তো আহসানুল্লাহ সাহেব বিদায় নিয়েছেন, আমার চাইতে 1 বছরের বড় আহসানুল্লাহ সাহেব। আমরা মাঝে মাঝে বয়সের অঙ্কটা করতাম এক জায়গায় বসে বসে। আমি যে বহুকাল বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই, 7 বছর এই মজলিস পর্যন্ত নাও বাঁচতে পারি। আহসানুল্লাহ সাহেব এসছে মজলিসে, আস্থার জায়গা কবরে। তো মরে যাবার পরে একটু হাত তুলে মাঝে মাঝে দোয়া করবেন, কিছু করার নেই তো। আল্লাহ ডাক আসলে কেউ ধরে রাখতে পারবে না। এই জন্যে এবছর আবার একটু পাড়ি দেওয়ার নিয়ত করেছি, আর একবার একটু ঘুরে আসি তাড়াতাড়ি। কবে কি হয় বলা যায় না, অন্তত মানসিক ভাবে খানিকটা রেডি থাকি। এবছর আবার পাড়ি দেওয়ার নিয়ত করেছি। তো যদি আল্লাহ আগামী বছর এই 10 তারিখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আর যদি আসবার মতো ক্ষমতা দেন, মালিক চাইলে আমি আসবো। আপনারাও বেঁচে থাকলে আসবেন বলে আশা করছি। আল্লাহ যদি ক্ষমতা দেয় বলুন ইনশাআল্লাহ আসবো। ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ। আগামী বছর এই জলসাটা চলবে। খুব ভালো হতো যদি আমার আগের কোনো বক্তা দিয়ে কারেকশনটা করিয়ে রাখা হতো, কাজটা একটু এগিয়ে যেত।
তো কমিটির ছেলেরা ভেবেছে ভাই আসুক তারপরে হবে না, তো ওরা আমার প্রতি খুব বিশ্বাস থাকে, বিরাট বিশ্বাস ওদের। তো এই বিশ্বাসের জায়গাটা নষ্ট করা যাবে না। আগামী বছরের এই খাতা দেখেছেন, আমি এসে লিখেছি প্রথম লাইনটা একদম উপরে লিখেছি বিসমিহি তাআলা, শুরু করছি আল্লাহর নামে। কার নাম? আল্লাহ। সবকিছু শুরু কার নামে হবে? আল্লাহর নামে। সেটা লিখে ঝুঁকে লে সদস্য ভাই যারা আছে, এই কমিটির সদস্য ভাই যারা আছে, শীঘ্রই বলুন আগামী বছরের জন্য কে কি দেবেন। এবার তো বিরাট আয়োজন, একদম বিয়ে বাড়ির মতো খানা পিনার আয়োজন। আল্লাহ কবুল করে নেন, বলুন একটু মন খুলে বলেন আমি। নারা তাকবীর, নারা তাকবীর। শুধু 10 মিনিট কালেকশনের জন্য সময়। আমি মুফতি সাহেবের সঙ্গে ওয়াদা করেছি আজকে যে আমি দুটোর দিকে কথা বলবো আপনার সাথে, 1:29, ওইটা যেন পান না হয়, শীঘ্রই বলেন। ওতে কিয়াম, সালাম, দোয়া, দরুদ, কালেকশন সব। কমিটির ভাই যারা আছো সবাইকে ডাকছি, আমি অনুরোধ করছি সবাই একটু এখানে আসেন। আর আপনারা কে কি দেবেন একটু বলুন। প্রতি বছরটা একটা দানের কি প্লাবন তৈরি হয়ে যায় এখানে, আপনাদের গতি আছে, এটা বহুদিন ধরে আমি জানি। শুরু করেন 1000, 2000, 5000 টাকা। কাদুজ্জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যুবক বৃন্দের পরিচালনায় মহান ইসালের সভা। নারে তাকবীর। খরচ তো হবেই, ভালো পথে না হলে খারাপ পথে যাবে। আমরা সবাই মিলে চাচ্ছি, কে আছে এটা কিন্তু টক লাগলেও সত্যি কথা, খুব সত্য কথা, যে আল্লাহ যার তাকত দিয়েছে সে যদি না দেয় তার পয়সা শয়তানের পথে ব্যয় হবে। গরুকে দেবেন বলেন, হয়ে গেছে। নারা তাকবীর। দেখি গরু তকবীর হয়েছে, আর বলেন গরু দানের তকবীর হয়েছে, খুশি হয়ে বলেন নারা তাকবীর, নারা তাকবীর। মিজানুর ভাই বলুন জিন্দাবাদ, মিজানুর ভাই বলুন জিন্দাবাদ। আগামী বছর একটা গরু দেবেন, বলুন মারহাবা। আগামী বছর একটা গরু, বলুন মারহাবা। নারা তাকবীর। মোটা টানতে পারতেছেন না আপনারা, মনে হচ্ছে যে তামারুক খাইয়ে নিলি ভালো হয়। কবুল করুন, নেক নিয়াতকে পুরা করুন, সংসার জীবনে শান্তি দান করুন, আয় উন্নতিতে বরকত দান করুন। দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে দেন। সকলে বলুন আমিন। আল্লাহর বান্দারা, আমি রসগোল্লা যাইনি এখন। জিয়ারুল গাজী সামনের বছর দই যা লাগবে সব উনি নানা নানির নামে মাগফিরাতের জন্য দেবেন। আল্লাহ তার নিজাতকে কবুল করে তার নানা নানির কবর বেহেশতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। নারা তাকবীর। হাফিজুল গাজী উনি আগামী বছর এই মজলিসের, আরে ভাই খাওয়ার পরে মিষ্টি একটু খেতে হবে। হাদিসে এসেছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া। রাসূলুল্লাহ মিষ্টি পছন্দ করতেন। হাফিজুল ভাই উনি নিয়ত করেছেন হাফিজুল ভাই উনি 1000 মিষ্টি দেবেন। আল্লাহ ওনার নিজাতকে কবুল করে নেন, মাকসাদকে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। একটু মন খুলে বলেন আমিন।
নারা থাকবে। হাবিবুল্লাহ হাবেজ সাহেব ভাইয়ের ছেলে আবু সাদিক জি, তো তিনি আগামী বছরের যা চাটনি লাগবে চাটনির ইন্তজামটা উনি করে দেবেন। আল্লাহ ওনার নির্যাতকে কবুল করে নেন, বলেন আমিন। একটু মন খুলে বলেন আমিন। নারা থাকবি, নারা থাকবে। কবুল করুন, নেকিয়াত কি পুরা করুন, সংসার জীবনে শান্তি দান করুন। আল্লাহ আপনাদের উপর থেকে আসমানে বালা আসমানে লটকি দিন, জমিনের বালা জমিনে দাফন করুন। আল্লাহ তাআলা আপনাদের আওলাদদের হেফাজত করুন। আপনাদের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি যারা কবরের ভিতরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতে টুকরা বানিয়ে দেন। সকলে বলুন আমিন, মহব্বত করে বলেন আমিন। নারা তাকবীর পড়ে ফেলি। ইয়া নবী সালাম। নবীদের সরদার সাজিয়া আসিলে ধরায় নামিয়া শোনালেন কোরআনের বাণী আমিনার নয়নের মনি। নবী তায়েফের দুষ্ট ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী ইয়া হাবিবি সালাম সালাম। كلهم بجري درود السلام برغزد نبي قال ابن مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد। দুই কমিটির সম্মিলিত 40,000 টাকা বলুন মারহাবা। আরেকটু জোর করে বলুন মারহাবা। দুই কমিটি বলুন জিন্দাবাদ। নারা তাকবীর। যিনি যে অবস্থায় আছেন হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه
وأهل بيته وأزواجه وذرياته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا هو الحي القيوم. يا مجيب أجب دعواتنا أجيب دعوتنا. يا رحمن يا رحيم ارحم لنا أجمعين. يا غفور يا غفار اغفر لنا أجمعين. رب العالمين পাপের পাহাড় মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুখানা করে খালি হাত উঠিয়েছি মাবুদ। মেহেরবান তুমি আমাদের তামাম জিন্দেগির গুনাহ রাশিকে মাফ করে দাও। রব্বুল আলামিন এতবার তোমারে আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ, একবার তুমি আমাদেরকে একটু বান্দা বলে পরিচয় দাও। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ, মিলাদ, কিয়াম, সালাম, নাতে রাসূল, হাজার হাজার কালেমা শরীফ, লাখো লাখো কালেমা শরীফ, প্রায় 24-25 খতমের মতো কোরআন তেলাওয়াত। রব্বুল আলামিন আমরা যা কিছু পড়েছি, বলেছি, করেছি সব কিছুর ভুল ত্রুটি তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার দরবারে মিনতি কিছু সওয়াব দিতে যদি মর্জি হয়, ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রূহে বখশিশ করে দাও রব্বুল আলামিন। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সিদ্দিকিন, সালেহিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, কুল মুমিনিন মুমিনাত, মুসলিমিনা মুসলিমাতের রূহে বখশিশ করে দাও রব্বুল আলামিন। আমাদের পীর ওলি গাউস কুতুব শাহ মাশায়েখদের রূহে বখশিশ করে দাও। ওস্তাদ হুজুর যারা বিদায় নিয়েছেন তাদের সকলের রূহে বখশিশ করে দাও। খাস করে ফুফা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রূহে বখশিশ করে দাও। মুজাদ্দিদুজ্জামানের আলা ওলাদ খাস করে 5 হুজুর কেবলাগণের রূহে বখশিশ করে দাও। আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের বসিরহাটের অদ্বিতীয় আলেমে দ্বীন আল্লামা ইকিম রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির রূহে বখশিশ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, কারো মা কবরে, কারো বাপ
আব্বা জান কবরে কুদরতি দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ আমরা মারা সন্তান বাপারা সন্তান কারো মামা বাপ দুজনাই কবরের জগতে আল্লাহ আমাদের আব্বা জান আর আম্মা জানদের রুহে তুমি সওয়াবটুকু বখশিশ করে দাও তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন কারো বাপ বেটা কবরে কারো বাপ বেটি কবরে কারো বা ভাই কারো বা বোন কারো বা দাদা দাদি নানা নানি কত স্বামী তাদের স্ত্রী কবরে কত বিবি তাদের স্বামী কবরে আল্লাহ আমাদের থেকে এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে যে যারা আশ্রয় নিয়েছেন আল্লাহ তুমি তাদের সকলের রোগে বখশিশ করে দাও তাদের খবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও তাদের কবরগুলো তুমি আযাব গজব বন্ধ করে দাও রব্বুল আলামিন तमाम কোরআনগরের মাটিতে আযাবদি যত মানুষ বিদায় নিয়ে অন্ধকার কবর গহীনে আশ্রয় নিয়েছেন আল্লাহ নারী পুরুষ তারা যারাই হন এর মুকাম্মাল সওয়াবটুকু তাদের রুহে বখশিশ করে দাও রব্বুল আলামিন এ বছরে যারা প্রাণ উজাড় করে দান করেছে আগামী বছরের জন্য যারা দানের ওয়াদা করেছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো কিয়ামতের দিনে দান তুমি সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন আমার কত ভাইরা বাবুজিরা আমার কাছে দোয়া চেয়েছে দোয়া করবার মতো ভাষা আমার জানা নাই আল্লাহ তুমি তাদের মনের নিয়াতকে কবুল করে নাও আল্লাহ কত ভাই স্বদেশে আছেন কত ভাই বিদেশে থাকেন ফোন করে করে শুধু দোয়ার কামনা করেন আল্লাহ আল্লাহ তাদের নেক মাকসাদগুলোরে তুমি পরিপূর্ণ করে দাও তোমার রহমত তুমি তাদের জীবন সঙ্গী বানিয়ে দাও রব্বুল আলামিন কারো বাবা অসুস্থ কারো বাবা অসুস্থ কারো বেটা বেটি ভাই বোন দাদা দাদি নানা নানি ভাগনা ভাগ্নি অসুস্থ আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর কোন দরবারে যে রোগ সারে না তোমার রহমতের জোরে তো সে কঠিন রোগটা ভালো হয়ে যায়